এই সফরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের নবীজি 10 রাকাত নামাজ পড়েছেন। আমার নবী বলেন, আমি দেখলাম সপ্তম আসমানে ফেরেশতাদের যে মসজিদ, যে কাবা আছে বাইতুল মামুর, সেখানে হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা করলাম, তিনি বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে সালাম পৌঁছিয়েছেন আমার নবীর মাধ্যমে। আমার নবীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে একটি মেসেজ পাঠিয়েছেন যে জান্নাতের পানি তো সুমিষ্ট, জান্নাতের জমিনও উর্বর, সেটা সমতল ভূমি, তারা যেন দুনিয়ার জমিনে থাকতেই এই জান্নাতের বাগানের মধ্যে গাছ লাগায়। সে গাছটা কি? তারা যখন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি যখন পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ লাগিয়ে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেয়ার জন্য যখন বোরাককে আনা হলো, তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিসের মধ্যে আছে, ওই বোরাক নড়াচড়া শুরু করে দিল। তখন জিব্রাইল বোরাককে সম্বোধন করে বললেন, তোমার উপর আজকে এমন একজন সাওয়ার হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে তার চেয়ে উত্তম সাওয়ারি তোমার পিঠে কোনোদিন উঠে নাই। তো এই কথা যখন শুনলেন, বোরাক স্থির হয়ে গেলেন এবং সে ঘর্মাক্ত হয়ে গেল, সে ঘামতে লাগলো। যখন আমার নবীর পরিচয় পেলেন, বোরাক তো শান্ত হলেন এবং সে দর দর করে ঘামা আরম্ভ করে দিল। এই সফরের মধ্যে আরো কিছু আশ্চর্যজনক জিনিস আমার নবীকে দেখানো হয়েছে। আল্লাহর প্যারা হাবিব বলেন, আমি যখন যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, উনি কে? জিব্রাইল আমাকে বলেন, আপনি সামনের দিকে এগিয়ে যান। আমি সামনের দিকে চলতে লাগলাম। কিছু দূর গিয়ে আমি একজন বৃদ্ধ পুরুষকে দেখতে পেলাম, সে আমাকে ডাকছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রিল, উনি কে? জিব্রিল আমাকে বললেন, আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকুন। আমি সামনে অগ্রসর হতে লাগলাম। অতঃপর আমি একটি দলকে দেখতে পেলাম, তারা আমাকে সালাম দিল। তারা আমাকে বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরিল বলেন, আপনি তাদের সালামের জবাব দিন। আমি তাদের সালামের জবাব দিলাম। তো এই মেরাজের ঘটনার মধ্যে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আকীদা প্রস্ফুটিত হয়, সেজন্য অনেকে সেটাকে স্বীকার করতে চায় না। কবুল করাটা সিদ্দিক আকবরের আলামত। হযরত সিদ্দিক আকবর কোন দলিল ছাড়া বিনা দলিলে মেনে ফেলেছেন, সেজন্য তিনি সিদ্দিক আকবর হয়েছেন। আর আবু জেহেল মানতে পারেন, সেজন্য সে আবু জেহেল। তা আমি আবু জেহেলের দলে কেন যাব? আমি সিদ্দিক আকবরের দলে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلى الله على سيدنا محمد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। পবিত্র শবে মেরাজ আগামী সোমবার দিবাগত রাত ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সেই দিনটিকে সামনে রেখে আমি সূরা ইসরার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আজকে মূলত মেরাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বয়ান দিয়ে বলেন, সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাত্রিকালে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাসমূহ বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। মূলত আপনি যদি বুখারী শরীফের 349 নম্বর হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিস এবং 3462 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 4709 নম্বর হাদিস, এই হাদিসসমূহ পাঠ করেন তাহলে মেরাজের সম্পূর্ণ ঘটনা আপনি জানতে পারবেন এই কয়েকটা হাদিসের মধ্যে। হাদিস শোনা এবং এটা প্রচার করার অনেক ফজিলত আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাদিস শুনে মুখস্থ করে এবং সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দেয়, তাদের জন্য দোয়া করেছেন, তাদের বরকতের জন্য দোয়া করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা যাতে নূর দান করেন সেজন্য দোয়া করেছেন। তিরমিজি শরীফের 2658 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, নাদ্দারাল্লাহু আমরান সামিয়া মাকালাতি ফাওয়াআহা ওয়া হাফিজাহা ওয়া বাল্লাগাহা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আলোক উজ্জ্বল করুন, নূরানি করুন, নূরান্বিত করুন যে আমার হাদিস শুনেছে এবং তা কণ্ঠস্থ করেছে, সংরক্ষণ করেছে এবং অন্যের কাছে তা পৌঁছিয়ে দিয়েছে। সেজন্য যেখানে কোনো হাদিসের আলোচনা হবে সেই হাদিসসমূহ যথাসম্ভব হুবহু মনে রাখার চেষ্টা করবেন এবং সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। জুমার আলোচনা শুনলেন, আমি অনেক হাদিস বলি, রেফারেন্স সহ বলি, সে রেফারেন্স সমূহ মনে রাখলেই সেটা আপনি ঘরের মধ্যে যদি আপনার হাদিসের গ্রন্থ থাকে সেখান থেকে মিলিয়ে দিতে পারেন। তো এই মেরাজ মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোট 34 বার করিয়েছেন। 34 বার মেরাজ হয়েছে, তার মধ্যে 33 বার হয়েছে রুহানিভাবে বা স্বপ্ন যুগে, একবার হয়েছে সশরীরে। আমি যে সশরীরে মেরাজ হয়েছে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, এই বছর আগামী সোমবার দিবাগত রাত লাইলাতুল মেরাজ, সেই প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। মেরাজের ঘটনা কোরআনের মধ্যে যেমন আছে তেমনিভাবে হাদিস শরীফের মধ্যেও মেরাজের ঘটনাসমূহ বর্ণিত আছে। তবে কোরআনে যেটুকু বর্ণনা করা হয়েছে সেটা মানা আমাদের জন্য ফরজ। মোট 31 জন সাহাবী থেকে মেরাজের ঘটনাসমূহ বর্ণিত আছে। সংক্ষিপ্ত ঘটনাটি হলো যে কয়েকটি হাদিসের রেফারেন্স আমি দিয়েছি, সেখানে বিস্তারিত সেই ঘটনা বর্ণিত হয়েছে। আমি সংক্ষেপে তার সারাংশ আপনাদেরকে প্রথমে শুনিয়ে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কাবার হাতিমের মধ্যে
অথবা আরেক রিওয়ায়াতে উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ওনার সবকে সদর করলেন, যেটা আজ থেকে 100 বছর আগেও যখন উলামায়ে কেরাম মানুষের কাছে বয়ান করেছে, মানুষের সেটা বিশ্বাস করতে কষ্ট হয়েছে। এখন কি বিশ্বাস করতে কষ্ট? ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, আজ থেকে 20-30 বছর আগেও, 10-15 বছর আগে, তখনও যখন ওপেন হার্ট সার্জারি করা হতো সম্পূর্ণ বেহুশ করা হতো। এখন তো বেহুশও করা হয় না, বড় বড় অপারেশন হয়, রুগীকে দেখানো হয় বড় স্ক্রিনের মধ্যে, তার সেখানে কি আছে না আছে সব সে দেখতে পাচ্ছে। মানব জাতি তাদের বিজ্ঞানের উন্নয়নের মাধ্যমে মূলত 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাসমূহ দিবালোকের মতো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। অতঃপর সেখানে নূর এবং হিকমত দান করলেন। জমজম কূপের পানি দিয়ে আমার নবীজির অন্তরকে, হৃদয়কে ধৌত করলেন, সেখানে নূর এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিলেন। তারপর একটি দ্রুতগামী বাহন বোরাক আনা হলো। সেই বোরাকের উপর চড়ে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত খুব দ্রুত গতিতে চলে গেলেন। সেটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় ইসরা, এবং উর্দু লোকে যে ভ্রমণ সেটাকে বলা হয় মেরাজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। সেখানে একটি পাথরের মধ্যে আমার নবীর সেই বোরাক বাহনটিকে বাঁধলেন। একটি দরজা খোলা ছিল, বাবে মুহাম্মদ। এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে যদি যান, সেই দরজাটি রয়েছে, যেই দরজার নাম হলো বাবে মুহাম্মদ। আমার নবী মেরাজের রাতে সেই দরজা দিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেছেন। এরপর শুরু হলো আসমানের দিকে যাত্রা। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আমার নবী বলেন, আমি হযরত ইউসুফকে দেখেছি, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং নিঃসন্দেহে আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকেও সুন্দর। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ সুন্দর। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আমার নবী বলেন, আমি দেখলাম সপ্তম আসমানে ফেরেশতাদের যে মসজিদ, যে কাবা আছে বাইতুল মামুর, সেখানে হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যে ফেরেশতা একবার বাইতুল মামুরে তাওয়াফ করে, সে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত এই কাবা, এই বাইতুল মামুর তাওয়াফ করার আর সুযোগ পায় না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস, আল্লাহর প্যারা নবী বলেছেন, মেরাজের রাতে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন দেখা করলাম, তিনি বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে সালাম পৌঁছিয়েছেন আমার নবীর মাধ্যমে। অতঃপর তাদেরকে আমার পক্ষ থেকে একটি মেসেজ পাঠাবেন, বার্তা দিবেন। কি বার্তা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটি বার্তা দিয়েছেন। আমার নবীকে বলেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন, জান্নাতের জমিন হলো অতি সমৃদ্ধ, উর্বর, সুগন্ধ বিশিষ্ট জমিন, উর্বর জমিন। এবং সেখানে যে পানিসমূহ আছে, পানিসমূহ অতি সুস্বাদু। জান্নাতের জমিন উর্বর, জান্নাতের পানিসমূহ সুস্বাদু, এবং সেই জান্নাত হলো সমতল ভূমি। সেই ভূমির মধ্যে তাদেরকে বেশি বেশি গাছপালা লাগাতে বলবেন। আমার নবীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে একটি মেসেজ পাঠিয়েছেন যে জান্নাতের পানি তো সুমিষ্ট, জান্নাতের জমিনও উর্বর, সেটা সমতল ভূমি। তারা যেন দুনিয়ার জমিনে থাকতেই এই জান্নাতের বাগানের মধ্যে গাছ লাগায়। সে গাছটা কি? তারা যখন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহি
ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহটি যখন পড়বে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ লাগিয়ে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতের সমতল ভূমিতে আপনার জন্য একটি একটি বৃক্ষরোপণ হবে। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন, এবং সেই নামাজ নিয়ে যখন আমার নবীজি ফিরে আসছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধা দিলেন, বললেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কোনোদিনও আদায় করতে পারবে না, আপনি ফিরে যান, কমিয়ে ফেলুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ নিয়ে আল্লাহর পেয়ারা হাবিব একবার দুইবার নয় বার আল্লাহর কাছে গেলেন। প্রতি ওয়াক্তে 5 বার করে 5 নং 45 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কমিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ বাকি ছিল। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নিয়মিত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেয়ার জন্য যখন বোরাককে আনা হলো, তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিসের মধ্যে আছে, ওই বোরাক নড়াচড়া শুরু করে দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন পরিয়ে লাগাম লাগিয়ে বোরাক আনা হলো, কিন্তু ওই বোরাকটি বেশি নড়াচড়া অবাধ্যতা শুরু করে দিল। ফাকালা লাহু জিবরিল আবি মুহাম্মাদিন তাফআলু হাযা ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। তখন জিবরাইল বোরাককে সম্বোধন করে বললেন, হে বোরাক, তুমি নড়াচড়া করছো, তুমি কি জানো তোমার উপর আজকে এমন একজন সাওয়ার হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে তার চেয়ে উত্তম সাওয়ারি তোমার পিঠে কোনোদিন উঠে নাই। এমন একজন আজকে তোমার পিঠে সাওয়ার হবেন, আল্লাহ তাআলা উনার চেয়ে উত্তম কোন সৃষ্টি করে নাই। উনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বলছেন। তো এই কথা যখন শুনলেন, বোরাক স্থির হয়ে গেলেন এবং সে ঘর্মাক্ত হয়ে গেল, সে ঘামতে লাগলো। যখন আমার নবীর পরিচয় পেলেন, বোরাক তো শান্ত হলেন এবং সে দর দর করে ঘামা আরম্ভ করে দিল। এখানে একটা শিক্ষণীয় বিষয়, আমরা যারা আমাদের নবীকে অতি নগণ্য মনে করি, আমাদের মতো স্বাভাবিক সাধারণ মনে করি, অথচ তিরমিজি শরীফের এই হাদিসটা এখানে দেখেন জিবরাইল আমিন বোরাককে কি বলছেন, হে বোরাক, তুমি কি জানো আজকে তোমার পিঠে কে উঠবে? আল্লাহর জমিনে ওনার চাইতে সম্মানী, ওনার চাইতে উত্তম সৃষ্টি আল্লাহর জমিনে আর নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে উনি অতুলনীয়, ওনার কোনো তুলনা হয় না। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন উনি অতুলনীয়, উনি বেমেসাল বেনজির, তার কোনো মেসাল নাই, তার কোনো নজির নেই। এখন আমি যে পায়খানা করে ভালো করে পবিত্রতা অর্জন করতে পারি না, আমি বলি নবী তো আমার মতো, নাউযুবিল্লাহ। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা শুনে সেদিন বোরাক শান্ত হয়ে গেল, এবং হাদিসের মধ্যে বলা হচ্ছে ফাআরফাদা আরাকান, সে শান্ত হলো এবং সাথে সাথে সে ঘামতে লাগলো। এরপরে এই সফরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের নবীজি 10 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত করে 10 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর পেয়ারা হাবিব ইয়াসরিব শহর, যেটা বর্তমানে মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর নবী বলেন আমাকে ঘন খেজুর বাগান বিশিষ্ট একটি শহরের মধ্যে আমাকে অবতরণ করানো হলো, নামানো হলো, এবং বলা হলো এখানে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। এটা হলো সেই জায়গা যেটা আপনার অবশেষে সেটা আপনার অবস্থান স্থল হবে, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এরপরে 2 রাকাত নামাজ ইয়ামেন অথবা তুর পাহাড়ের মধ্যে পড়ানো হলো। 2 রাকাত নামাজ বাইতুল লাহাম, যেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের স্থান, সেখানে পড়ানো হলো। এরপর প্রিয় নবীজি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া ইকরামকে নিয়ে 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়লেন। সেখানে মূলত সমস্ত আম্বিয়া ইকরামকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন, এবং আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরে ইমামের মুসাল্লার মধ্যে দাঁড় করিয়ে দিলেন। এই সফরের মধ্যে আরো কিছু আশ্চর্যজনক জিনিস আমার নবীকে দেখানো হয়েছে। আল্লাহর প্যারা হাবিব বলেন, আমি যখন যাচ্ছিলাম আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, উনি কে? জিবরাইল আমাকে বলেন, আপনি সামনের দিকে এগিয়ে যান। আমি সামনের দিকে চলতে লাগলাম। কিছু দূর গিয়ে আমি একজন বৃদ্ধ পুরুষকে দেখতে পেলাম, সে আমাকে ডাকছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল, উনি কে?
জিবরিল আমাকে বললেন, আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকুন। আমি সামনে অগ্রসর হতে লাগলাম। অতঃপর আমি একটি দলকে দেখতে পেলাম, তারা আমাকে সালাম দিল। তারা আমাকে বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরিল বলেন, আপনি তাদের সালামের জবাব দিন। আমি তাদের সালামের জবাব দিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যে একজন বৃদ্ধ মহিলাকে দেখেছেন সেটা হলো দুনিয়া। দুনিয়া এখন হায়াত বৃদ্ধ মহিলার মতো হয়ে গেছে। বৃদ্ধ মহিলা যেমন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এই দুনিয়াটাও অল্প কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ওই বৃদ্ধ মহিলাকে দুনিয়ার সাথে তুলনা করেছেন, অর্থাৎ এই দুনিয়া অতি অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর যে বৃদ্ধ লোকটিকে দেখেছেন সে হলো শয়তান। আপনি যে তার ডাকে সাড়া দেন নাই, আপনি ভালো করেছেন। আপনি যদি ওই বৃদ্ধ লোকটির ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা সকলে গুনাহ হয়ে যেত। এরপর যে একটি দল আপনাকে সালাম দিয়েছেন তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আপনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। আমরা জানি আল্লাহ তাআলা আউয়াল, আল্লাহ তাআলা আখির। এখন নবীকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকা ইয়া আউয়ালু বলেছেন, অর্থাৎ সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ আউয়াল, কিন্তু মাখলুক হিসেবে, সৃষ্টি হিসেবে আমার নবী আউয়াল। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবী বলছেন সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে প্রেরণ করার দিক দিয়ে আমার নবী আখির। সেজন্য তারা সালামের মধ্যে বলছেন আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন, আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম দেখলাম ডান দিক থেকে একটি দল আমাকে আহ্বান করছে, আমি তাদের দিকে ভ্রুক্ষেপ করলাম না। আবার কিছু দূর গিয়ে দেখলাম বাম দিক থেকে একটি দল আমাকে আহ্বান করছে, আমি তাদের দিকে তাকালাম না। আরো কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম দুনিয়ার যত সৌন্দর্য, যত সাজসজ্জা আছে, সমস্ত সাজসজ্জা নিয়ে একজন নারী দাঁড়িয়ে আছে। সেই নারী তার দিকে আমাকে ডাকতে লাগলো, কিন্তু আমি তার দিকে তাকালাম না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডান দিক থেকে যেই দল আপনাকে ডাক দিয়েছে তারা হলো ইহুদিদের দল, বাম দিক থেকে যে দল আপনাকে ডাক দিয়েছে তারা হলো নাসারাদের দল, খ্রিস্টানদের দল। এবং দুনিয়ার সাজসজ্জা নিয়ে একজন নারী আপনি দেখেছেন, সেটা হলো দুনিয়া। আপনি যদি ইহুদিদের ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সমস্ত উম্মত সবাই ইহুদি হয়ে যেত, আর যদি নাসারাদের ডাকে সাড়া দিতেন আপনার উম্মত সবাই নাসারা হয়ে যেত। আর যদি আপনি ওই দুনিয়ার সাজসজ্জা বিশিষ্ট নারীর ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা সবাই দুনিয়ামুখী হয়ে যেত, আখিরাতের চাইতে দুনিয়াকে তারা বেশি প্রাধান্য দিত। আপনি ভালো কাজ করেছেন, আপনি যে তাদের ডাকে সাড়া দেন নাই। দেখেন আল্লাহর নবী সেদিন যে কাজগুলো করেছেন প্রত্যেকটা কাজ মূলত আমাদের জন্য কল্যাণকর। সেজন্য দেখবেন এখনো পর্যন্ত সে শরাবী হোক, গাঁজাকি হোক, বেনামাজি হোক, যত বড় গুনাহগার হোক, তার সামনে যদি কেউ কোরআনকে ছুঁড়ে ফেলে দেয়, একজন কাফের যদি তার সামনে কোরআন ছুঁড়ে ফেলে দেয়, সে সহ্য করবে? করবে না। একজন বেনামাজি, তাকে যদি বলা হয় তোমার শরীয়ত বিরোধী কাজ, তোমার বোনকে তোমাকে বিয়ে করতে হবে, সে রাজি হবে? হবে না। এটা হলো ওই মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপগুলো নিয়েছেন, যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, ইহুদিদের দলের দিকে তাকান নাই, নাসারাদের দলের দিকে তাকান নাই, দুনিয়ার সাজসজ্জা গ্রহণকারী নারীর দিকে তাকান নাই। সেজন্য জিবরাইল বলছেন আপনি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। যদি আপনি সেদিন ওদের ডান পাশের লোকদের ডাকে সাড়া দিতেন আপনার সমস্ত উম্মত ইহুদি হয়ে যেত, বাম পাশের লোকদের ডাকে যদি সাড়া দিতেন তারা নাসারা হয়ে যেত, আর ওই দুনিয়ার সাজসজ্জা গ্রহণকারী নারীর ডাকে যদি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা সবাই আখিরাতকে ভুলে দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে যাবে মুসলমানরা, সে হাদিসও আছে আমরা জানি, যেটা আবু দাউদ শরীফের 4299 নম্বর হাদিসের মধ্যে আছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেন, অনতি দূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। সমস্ত ধর্মীয় লোকেরা, সেই ইহুদি হোক, সেই নাসারা হোক, সেই মুশরিক হোক, সেই হিন্দু হোক, সেই বৌদ্ধ হোক, সেই শিখ হোক, যত বিজাতি আছে সবাই মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এবং তারা
দস্তারখানার মধ্যে খাবার রাখার পরে যখন ক্ষুধার্ত মানুষকে ডাকা হয়, ক্ষুধার্ত মানুষ যেমন দস্তারখানা থেকে খাবার টেনে টেনে খায়, ছিঁড়ে ছিঁড়ে খায়। যদি একটা ছাগল রাখে, ভুনা ছাগল, ছাগল যেমন ছিঁড়ে ছিঁড়ে খায় দস্তারখানা থেকে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে সমস্ত বেদিনেরা একত্রিত হয়ে যাবে মুসলমানদের বিরুদ্ধে। তারা মুসলমানদেরকে দস্তারখানা থেকে যেমন ক্ষুধার্ত মানুষ খাবার টেনে ছিঁড়ে খায়, সেই ধরনের মুসলমানদেরকে তারা খুবলে খুবলে খাবে। সে সময়টা এখন চলতেছে সে সময়। বিশ্বের কোন দেশের মধ্যে মুসলমানরা নিরাপদ আপনারা একটু চিন্তা করেন। সমস্ত কাফের বেদিন সবাই এক, মুসলমানদের বিরুদ্ধে এক তারা। তখন একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানরা সংখ্যায় কম হবে নাকি? আমার নবী বলেন, নয়, মুসলমানরা সংখ্যায় বেশি হবে, তাদের মধ্যে ওয়াহান হবে, ওয়াহান। মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? আমার নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামতের আগে শক্তিহীন হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। শত্রুরা তাদেরকে ভয় করবে না, এক সময় তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনলে কাফেররা থর থর করে কাঁপত। মুসলমান শাসক এমন সম্রাট আছে যাদের নাম শুনলে বেদিনেরা থর থর করে কাঁপত। সেই সময়টাও পার হয়েছে। কিন্তু এখন পুরো বিশ্বের সমস্ত মুসলমান বাচ্চারা সবাই যদি গিয়ে সৌদি আরবে গিয়ে একত্রিত হয়, হুঙ্কার দেয়, কোনো কাজ হচ্ছে না, নির্বিকার। আমার নবী বলছেন, তখন মুসলমানরা তাদের কাছে আবর্জনার মতো হবে, মূল্যহীন হবে, শক্তিহীন হবে, তাদের কোনো ভয়ই তাদের অন্তরে থাকবে না। সেই সময়টা তো এখন চলতেছে, আমাদের চোখের সামনে চলতেছে। এরপরে আমার নবী বলেন, তখন মুসলমানদের মধ্যে একটা রোগ হবে। সেই রোগটা হলো তারা দুনিয়ার মধ্যে মুবতলা হয়ে যাবে এবং তারা মৃত্যুকে ভয় পাবে। একসময় মুসলমানরা মৃত্যুকে ভয় পেত না, কিন্তু এখন মুসলমানরা মৃত্যুকে ভয় পায়। মৃত্যু থেকে বাঁচার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি। একসময় মৃত্যুকে জয় করত, অন্যায়কে প্রশ্রয় দিত না, অন্যায়ের কাছে মাথা নত করত না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার জ্বলন্ত প্রমাণ। অন্যের সামনে মাথা নত করে নাই, মৃত্যুকে কবুল করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছেন, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেন না। এখন তার ঠিক উল্টা। আমার নবী বলছেন, কিয়ামতের আগে কাফের বেদিনেদের কাছে মুসলমানরা তৃণলতার মতো হবে, আবর্জনার মতো হবে, মূল্যহীন হয়ে যাবে। তাদের কোনো ভয় কাফেরদের অন্তরে থাকবে না, কারণ মুসলমানরা তখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তারা মৃত্যুকে ভয় পাবে। এটাকে বলা হয়েছে ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াহান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর আমার নবী বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি দেখতে পেলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। 4500 বছর পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামাজ পড়ছেন। সমস্ত আম্বিয়া কিরাম বাইতুল মুকাদ্দাসের মধ্যেও নামাজ পড়েছেন। আবার তাদেরকে কোন কোন আম্বিয়াকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান, 7 আসমানে 7 জন আম্বিয়ার সাথে, 8 জন আম্বিয়ার সাথে সাক্ষাৎ হচ্ছে। তাদেরকে আবার কবরের মধ্যে দেখছেন, কবরের মধ্যে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীগণ কবরের মধ্যে জিন্দা, তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা সেখানে ইবাদতও করেন, নামাজও পড়েন। তো এই মেরাজের ঘটনার মধ্যে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আকীদা প্রস্ফুটিত হয়। সেজন্য অনেকে সেটাকে স্বীকার করতে চায় না, ইনিয়ে বিনিয়ে স্বীকার করতে চায় না, কবুল করতে চায় না। কবুল করাটা সিদ্দিক আকবরের আলামত। হযরত সিদ্দিক আকবর কোন দলিল ছাড়া বিনা দলিলে মেনে ফেলেছেন, সেজন্য তিনি সিদ্দিক আকবর হয়েছেন। আর আবু জেহেল মানতে পারেন, সেজন্য সে আবু জেহেল। তা আমি আবু জেহেলের দলে কেন যাব? আমি সিদ্দিক আকবরের দলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পুরস্কার এবং শাস্তি সমূহ দেখানো হলো। আমার নবী দেখলেন একটি সম্প্রদায়, তারা সকালে ফসল কাটে, সন্ধ্যা হতে হতে সেই ফসল আবার উৎপন্ন হয়ে যায়, আবার আগের মতো ফুলে ফলে ভরে সেই মাঠ ভরপুর হয়ে যায়। আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করেন, এরা কারা? বলে, এরা হলো আল্লাহর রাস্তায় জিহাদকারী, তাদের প্রতিদান আল্লাহ তাআলা 700 গুণ দান করেন। এরপর বেনামাজীদেরকে দেখলেন, ওই বেনামাজের মাথার মধ্যে বড় একটা পাথর ফেরেশতা নিক্ষেপ করে, সে পাথরের আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং পাথরটা দূরে চলে যায়। ওই ফেরেশতা পাথরটা কুড়িয়ে আনতে আনতে তার মাথাটা আবার আগের মতো হয়ে যায়, আবার আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার নবী বলেন, উনিকে? হযরত জিবরাইল বলেন, এটা হলো আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা নামাজ পড়তো না, নামাজের মধ্যে অবহেলা করত। যারা নামাজ অবহেলা করে তাদের এই আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেই সব নামাজি যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। 7 প্রকার লোকের চেহারা কিবলা থেকে কবরের মধ্যে ঘুরে যাবে। তাদের মধ্যে 1 নম্বর হলো যারা জামাতে নামাজ পড়ে না। জামাতে যে নামাজ পড়বে না তাকে কবরের মধ্যে রাখার পরে যখন কবর দিয়ে চলে আসবে তার চেহারাটা কিবলা থেকে ঘুরে যাবে। কোনো বেনামাজের কবর খুলে দেখবেন, এটা আমার নবীর কথা, মিথ্যা হতে পারে না। বেনামাজের চেহারা কিবলা থেকে ঘুরে যাবে। সেজন্য সিদ্ধান্ত আজকে নিয়ে দিলেন, মেরাজ আসবে, আমরা সেদিন নফল ইবাদত করব, কিন্তু ফরজ বাদ দিয়ে না। আমরা এখন নফলের জন্য পাগল, আমরা নফল রোজার জন্য পাগল, ফরজ ইবাদতের আমাদের ধারদারি না। আগে ফরজ ঠিক করেন, তারপর নফলের চিন্তা করবেন। আবার নফলকেও অবহেলা করার জন্য নাই, কারণ নফল এটা এমন একটা ইবাদত যে নফল ইবাদতের মাধ্যমে বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্যারা হাবিব বলেন, বান্দা যখন নফল ইবাদত করে নফল করতে করতে সে এমন পর্যায়ে পড়ে যায় তার হাত আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য নফলকেও গুরুত্বহীন বলে আবার ছেড়ে দেওয়া যাবে না। এই সময় মেরাজের রাতে যদি 1 রাত ইবাদত করে 100 বছর ইবাদতের সওয়াব দান করবেন, এবং তারপরের দিন যদি একটা রোজা রাখেন 100 বছর রোজা রাখা, নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। তো ইবাদত কিভাবে করবেন? নফল নামাজ পড়বেন। নফল নামাজ যত একাকী করা যায় তত ভালো। একাকী যত বেশি নফল ইবাদত করবেন, নফল ইবাদত নামাজও করতে পারেন, কোরআন তেলাওয়াতও করতে পারেন। এবং হাদিস শরীফের মধ্যে বাইহাকী শরীফের হাদিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হাদিস কেন নকল করেছেন, কেউ যদি এই রাতে 12 রাকাত নামাজ পড়ে এবং এরপরে যে দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করবেন। 2 রাকাত করে 12 রাকাত নামাজ। আর যদি সারা রাত ইবাদত করেন সেটা আরো ভালো। পরের দিন একটা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আমার নবীজি দেখলেন, একদল লোককে দেখতে পেলেন যাদের সামনে ভালো ভালো গোশত রান্না করা হচ্ছে, তাজা তাজা গোশত রান্না করা হচ্ছে। আরেক পাশে পচা গোশত, দুর্গন্ধময় গোশত রাখা হয়েছে। তারা তাজা গোশত, রান্নাওয়ালা গোশত খাচ্ছে না, বরং পচা বাসি গোশত, দুর্গন্ধযুক্ত গোশত সমূহ খাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত লোক যাদের ঘরের মধ্যে সতী সাধ্বী পুত পবিত্র স্ত্রী আছে। ওই পুত পবিত্র স্ত্রীর কাছে না গিয়ে তারা পরনারীর সাথে জিনায় লিপ্ত থাকে, তাদের এই শাস্তি। সেজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইসরা 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে জেনা থেকে বেঁচে থাকার, জেনার উপকরণ থেকে বেঁচে থাকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর দেখলেন কিছু লোক লাকড়ি জোগাড় করছে। লাকড়ি জোগাড় করতে করতে বিশাল পাহাড়ের মতো হয়ে গেছে। সে লাকড়ির বোঝা সে বহন করতে পারবে না, তবুও সে আরো লাকড়ি সংগ্রহ করতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? বলছে, এরা হলো ওই সমস্ত আমানতের খেয়ানতকারী লুবি মানুষ, যারা আমানতের খেয়ানত করবে। তার উপর যে দায়িত্ব সে যথাযথ আদায় করতে পারবে না, তারপরও লোভের কারণে সে আরো দায়িত্ব নেই। দায়িত্ব যেটা নিয়েছে সেটা সে ঠিকমতো আদায় করতে পারে না, কিন্তু দায়িত্ব বেশি নিলে সেটার উসিলায় সে 2-4 পয়সা কামাইতে পারবে। সেই লোভে পড়ে সে শুধু দায়িত্ব নিতে থাকে, কিন্তু যথাযথ আমানত আদায় করতে পারে না। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা তাদের নিজেদেরকে লোভ থেকে রক্ষা করে তারাই হলো প্রকৃত সফলকাম। আপনি যদি লোভ থেকে বাঁচতে পারেন তাহলে আপনি সফলকাম হতে পারবেন। এরপর দেখা গেল কিছু লোক, তাদেরকে আগুনের কাছে দিয়ে তাদের ঠোঁটসমূহ কাটা হচ্ছে। জিজ্ঞেস করা হলো, এরা কারা? বলা হলো, এরা ওই সমস্ত নেতারা, ওই সমস্ত বক্তারা যারা বক্তৃতার মধ্যে ন্যায়ের কথা বলে, কিন্তু তলে তলে তারা অন্যায় বেশি করে। তলে তলে অন্যায় করে, কিন্তু মাঠে ময়দানে যখন বক্তৃতা করে তখন শুধু ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, কিন্তু ভিতরে দেখেন অন্যায় ভরপুর। এদেরকে আগুনের কাছে দিয়ে তাদের ঠোঁটসমূহ কাটা হচ্ছে। এরপর দেখানো হলো একটা বড় পাথর থেকে একটা গরু বের হলো। সেই গরুটা আবার পাথরের মধ্যে ঢুকতে চাচ্ছে, কিন্তু পারছে না। আমার নবী জিজ্ঞেস করছেন, এটা কিসের উদাহরণ? বলে যে এটা হলো সেই ব্যক্তিদের উদাহরণ যারা দুনিয়ার মধ্যে অশ্লীল ভাষায় কথা বলে। কথা যখন বলে গালাগালি করে, অশ্লীল ভাষা ব্যবহার করে। আল্লাহর প্যারা হাবিব বলেন, আল মুমিনু লা ইয়াফরুকু ওয়া লা ইয়াসুব্বু। যে মুমিন সে কখনো অশ্লীল ভাষী হতে পারে না, সে অশ্রাব্য ভাষায় কথা বলতে পারে না। এরপর দেখলেন বড় পেটওয়ালা লোক যারা নিজের পেটের কারণে উঠে দাঁড়াতে পারছে না। আমার নবী জিজ্ঞেস করছেন, এরা কারা? বলে, এরা হলো সুদের লেনদেনকারী, সুদখোর যারা। তাদের পেট অনেক বড় হবে, বড় পেটের কারণে তারা সেখানে দাঁড়াতে পারবে না। সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা
লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতাহু আশ-শাইতানু মিনাল মাস। যারা শুকর কিয়ামতের ময়দানে তাদেরকে যেন জিনে পেয়েছে। জিনে পাওয়া রোগীকে দেখেছেন? জিনে পাওয়া রোগী যেমন পাগলামি করে, কিয়ামতের ময়দানে শুকররা সেরকম পাগলামি করবে। তাদের সে পাগলামি দেখে সবাই চিনতে পারবে দুনিয়ার মধ্যে সুদের কারবার করত। এরপর একদল লোককে দেখলেন তাদের ঠোঁট সমূহ মোটা, আর তারা আগুন খাচ্ছে, আর পাছা দিয়ে সেই আগুন বের হয়ে যাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? বলা হলো, এরা হলো এতিমের মাল ভক্ষণকারী। ভাই মারা গিয়েছে, ভাইয়ের সন্তানদের মাল আস্তে আস্তে কৌশলে কৌশলে নিজের নামে লিখে নিয়েছেন। সেরকম অনেক বুজুর্গ আছে আমাদের দেশের মধ্যে। তো তাদের আযাব হবে, তাদেরকে আগুন খাওয়ানো হবে, আগুন খেয়ে তাদের পেট ভরাবে, আর সেই আগুন তাদের পাছা দিয়ে বের হয়ে যাবে। সূরা নিসার 10 নম্বর আয়াতে সেটা বর্ণিত রয়েছে। এরপর দেখা হবে সুবুলখোর, তাদের গালের দুই পাশ থেকে গোশত কেটে কেটে নেওয়া হচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? বলা হবে, এরা চুগলখোর। একজনের কথা আরেকজনকে বলে দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। আল্লাহ সূরা হুমাযার মধ্যে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, প্রত্যেক পশ্চাতে এবং সম্মুখে পরনিন্দাকারীর দল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার মধ্যে আমার নবীকে দুধ, পানি এবং শরাবের পেয়ালা দেওয়া হলো। সেখানেও আমার নবী দুধ গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পানিতে ডুবে ধ্বংস হয়ে যেত। আপনি যদি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত গোমরাহ হয়ে যেত। আপনি যেহেতু দুধ গ্রহণ করেছেন, আপনি ফিতরতের উপর আছেন। সুবহানাল্লাহ। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদে পদে আমার নবী সঠিক জিনিসটাই গ্রহণ করেছেন। এবং যখন এসে এই মেরাজের ঘটনাসমূহ বলছেন, কাফের, মুশরিক, মুনাফিকরা আমার নবীর এই কথা বিশ্বাস করে না। অনেক মুসলিম তারা নতুন নতুন মুসলমান হয়েছে, আমার নবীর মেরাজের ঘটনা যখন বলছেন যে আমি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছি, আসমানে গিয়েছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এই ঘটনাসমূহ যখন বলছেন, অনেক কয়েকজন নতুন মুসলমান তারা আবার আগের ধর্মে ফিরে গিয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা গিয়ে বলল যে তোমার সাথে তো এরকম এরকম ঘটনা বলছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দলিলে, বিনা বাধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাবিকে তিনি বিশ্বাস করলেন। বলেন, উনার কথা মতোই তো আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি কোনোদিন নিজের চোখে আল্লাহকে দেখিনি। উনার কথা মতোই তো আমি এই কোরআন বিশ্বাস করেছি, আমি তো কোনোদিন কোরআন নাযিল হতে দেখিনি। উনাকে বলেছেন জিবরাইল আলাইহিস সালাম এসেছে কোরআনের আয়াত, আমি সেটা বিশ্বাস করেছি। তো উনি যেটা বলে আমি সেটাই বিশ্বাস করব। এটার নামই হলো ঈমান। অনেকেই আমার নবীর এই ঘটনাসমূহকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছে। যেমন আবু সুফিয়ান বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে গিয়ে তাকে ডাকা হলো। আমার নবী চিঠি লিখেছেন, রোমান সম্রাটের কাছে দাওয়াত দিয়েছেন। তখন হিরাক্লিয়াস রোমান সম্রাট সেই এলাকার মধ্যে মক্কার কেউ আছে কিনা খোঁজ নিতে বললেন। তখন আবু সুফিয়ান ইসলাম কবুল করেন। আবু সুফিয়ান সেই এলাকার মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিলেন। তাকে ডাকা হলো, তাকে জিজ্ঞেস করা হলো, আমার কাছে তোমাদের এলাকার মোহাম্মদ, উনি একটা নতুন ধর্ম নিয়ে এসেছেন, উনার ধর্ম সম্পর্কে তোমার ধারণা কি, উনার সম্পর্কে তোমার ধারণা কি? তখন আবু সুফিয়ান সে মনে মনে চিন্তা করলো, আমি যদি এখন মেরাজের কথাটা বলি, উনি যে রাতের কিছু অংশে যে বাইতুল মুকাদ্দাস এসেছে আবার ফিরে গেছে, এই ঘটনা বলি, তাহলে তাকে মিথ্যা প্রমাণ করতে পারবো। মানে এই ঘটনা তুমি বিশ্বাস করবে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মিথ্যাবাদী মনে করবে। তখন সে মেরাজের ঘটনা বলল, উনি যে রাতের কিছু অংশে নাকি মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস 1239 কিলোমিটার, তখন যদি দ্রুতগামী ঘোড়াতে করেও আসা হতো তাহলে কয়েক সপ্তাহ সময় লাগবে, কিন্তু তিনি রাতের অল্প সময়ের মধ্যে এই ভ্রমণ করেছেন বলছেন। উনি একটা পাগলের মতো প্রলাপ করছেন। এটা যখন বলছে, সেখানে কিন্তু ভাগ্যক্রমে বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম উপস্থিত ছিলেন। তিনি রোমান সম্রাটকে বলছেন যে আমি সেই রাতের ঘটনা আমি জানি। এবার রোমান সম্রাট তাকে জিজ্ঞেস করে, তুমি বলো কি ঘটনা? বলে যে সেদিন আমি আমার বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজা বন্ধ করলাম, কিন্তু যেই দরজা দিয়ে আমার নবী প্রবেশ করবে, যেটা বাবে মুহাম্মদ আমি বলেছি, সেই দরজাটা আমি কোনো মতে বন্ধ করতে পারি না। রাত্রে মিস্ত্রি আনলাম, সেও দেখছে এটা এমনভাবে আটকানো, সেটা কোনোভাবে সেটা খোলা বন্ধ করার উপায় নেই। অতঃপর সেটা সেই অবস্থায় রেখে আমরা চলে গেলাম। পরের দিন সকালে যখন আসলাম, দেখলাম সেই দরজার পাশে একটা পাথর আছে, পাথরের মধ্যে একটা ছিদ্র, যার মধ্যে ছিদ্র করে কোনো একটা বাহন বাঁধার চিহ্ন দেখা যাচ্ছে। আমার নবীর বোরাকটা সেই পাথরের সাথে ছিদ্র করে ওই জায়গার মধ্যে বেঁধেছিলেন। এবং দেখছি যে দরজাটা গত রাত্রে আমরা এত চেষ্টা করেছি বন্ধ করতে পারি না, সেই দরজাটা এখন স্বাভাবিক আগের মতো। এবং আমরা আরো লক্ষ্য করলাম এই মসজিদের মধ্যে গত রাত্রে কারা যেন এসে নামাজ পড়েছে, সেই চিহ্ন আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চেয়েছিল আমার নবীকে মিথ্যা প্রমাণ করতে, কিন্তু আল্লাহর হুকুমে সেখানে আমার নবীর মেরাজের ঘটনা সত্য প্রমাণিত হলো। এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং আগামী সোমবার দিবাগত রাত আপনারা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন। পরের দিন একটা রোজা রাখার চেষ্টা করবেন। আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ এই রাতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমিন।